ओ ज़माने में मुअज़्ज़ज़ थे हम मुसलमान होकर और तुम खारे हुए तारिके कुरआन होकर। সেই যুগের মানুষেরা কোরআনে কারীমকে অনুসরণ করার জন্য, কোরআনে কারীমকে তাজিম করার জন্য গোটা পৃথিবীর উচ্চাসনে সমাসীন হয়েছিল। আজকের দুনিয়ার মুসলমান কোরআনটাকে ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপ নিয়েছে। এই জন্য আমরা কোরআনটাকে মানবো আংশিক না পুরোপুরি, অর্ধেক না পুরোটা, একাংশ না পুরো অংশ। কোরআনকে আংশিক মানবো, আংশিক মানবো না তা হবে না। আংশিক মানার নাম ইসলাম নয়। কোরআন বলে দিচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আপনি যাবেন ঢাকা, ট্রেনে চড়েছেন, ট্রেনে চড়ে আপনি ঢাকা যাবেন, ট্রেনের চাকা হলো 50টা, এর মধ্যে একটা চাকা যদি বিকল হয়ে যায় ড্রাইভার কি ট্রেন ছাড়বে নাকি? ছাড়বে না, কারণ একটা চাকা 49টা চাকাকে বিকল করে ফেলবে। ওই চাকা আগে ঠিক করবে ড্রাইভার সাহেব, পরিচালক সাহেব। একটা চাকা যেমন ওই ট্রেনের 49টা চাকা কি বিকল করে রেখে দিয়েছে, তেমনি ইসলামে রয়েছে ব্যক্তিগত জীবনের চাকা, পরিবার জীবনের চাকা, সমাজ জীবনের চাকা, রাষ্ট্র জীবনের চাকা, অর্থ জীবনের চাকা। এইরকম করে জীবনের প্রত্যেকটি অঙ্গনে ইসলামের বক্তব্যগুলো আছে। এর মধ্যে আপনি একটা বিধানকে, একটা চাকাকে আপনি যদি অচল করে রাখেন, ওই ইসলাম মেনে আমি কখনো জান্নাতের দরজায় কখনো পৌঁছতে পারবো না। এই জন্য ইসলামকে আমরা মানবো 1 আনা 16 আনা, 16 আনা আমাকে আপনাকে মানতে হবে। কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমার আপনার জীবনের সকল সমস্যার সমাধান নিশ্চিত করার জন্য। আপনার জীবনের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলো কোরআনকে করুন। কোরআন প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। আমরা প্রশ্ন করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাব, কোরআন জবাব দিতে কখনো ক্লান্ত হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। ومن يتولهم منكم فأولئك هم الظالمون. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله ورسوله
فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল, আল্লাহুম্মা ওয়া আলা আলি। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারি মৌলা হো শরীফুল আম্বিয়া ইনসখার হো বলাগল উলা। রংপুর অঞ্চলের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার
গাবরজান যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2022 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় জনাব মাওলানা নূর বখত মিয়া, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি কুড়িগ্রাম উলিপুর কুড়িগ্রাম নির্বাচনী 3 আসনের সম্মাননীয় সংসদ বিশিষ্ট শিক্ষাবিদ ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব প্রফেসর এম মতিন এমপি মহোদয়, কথা বলেছেন আমার পূর্বে আমার অনুজ, আমার স্নেহধন্য মাওলানা মাহমুদুল হাসান বাবু, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মকে স্থগিত করে যিনি আমাকে আপনাকে হাজারো কাজকে আজকের মাহফিলের জন্য স্থগিত ঘোষণা করে কোরআনের এমন একটি ফুল বাগানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, কালেমাতুশ শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে সেই মহান রবের সুজুদ আমরা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সবাই বলি সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, দিনের বেলা এবং সকালবেলা এই হাজার হাজার সহস্র মুসলমানের উপস্থিতি প্রমাণ করে কুড়িগ্রামের মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দ্বীন প্রিয়। বলি আলহামদুলিল্লাহ। আমি আরো বেশি খুশি হয়েছি
আজকের মাহফিলে যারা অতিথিবৃন্দ, শুধু পোস্টারের তারা অতিথি নয়, তারা মাহফিলে এসে উপস্থিত হয়ে প্রমাণ করেছেন না শুধু আমরা পোস্টারে নয়, আমরা সরেজমিনেও আছি। ম্যাক্সিমাম মাহফিলগুলোতে দেখা যায় অতিথিবৃন্দকে পাওয়া যায় না। আজকে মাননীয় এমপি মহোদয়, তিনি আজকের মাহফিলে একদম, উনি তো শিক্ষাবিদ মানুষ, সবাইকে এক কাতারে দেখলে হবে না। যিনি শিক্ষক, তিনি হচ্ছেন আমার নবীজির খাস উম্মত। বুইসতু মুআল্লিমান, রাসূল বলেছেন আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হিসাবে। আর সেই রাসূলের শিক্ষকতার প্রতিনিধিত্ব যারা করেন তাদের দাম সবচেয়ে বেশি। আমি বলি জাতির শ্রেষ্ঠ সন্তান এবং নাগরিক তৈরির কারিগর কিন্তু একমাত্র শিক্ষকরাই। তা আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি এই মাহফিলে এসে এই মাহফিলের সৌন্দর্যকে বৃদ্ধি করেছেন এবং অনেক অতিথিবৃন্দ আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। সময় আমার আরো আগে ওঠার কথা ছিল, দোয়া হওয়ার কথা ছিল 12:30টায়, হয়তো লক্ষ্য করেছেন। আমরা এটাকে একটু এক্সটেন্ড করছি এই জন্য, কারণ আজকে যে কুয়াশাটা ছিল, এই কিছুক্ষণ আগে মনে হয় সূর্যের চেহারা আমরা দেখতে পেয়েছি। আমি ফজর যখন, সেই সময় আমি বগুড়া শহর ক্রস করছিলাম, মানে 10 হাত দূরে কি এটা দেখার কোনো সুযোগ নাই। তো ভাবলাম যে আজকের মাহফিল কি হবে যে কুয়াশা। আমার দিলটা ভরে গেছে আপনাদের এই চাঁদ মাখা জান্নাতি চেহারাগুলো দেখে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যুগে যুগে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য পয়গম্বরদের মাধ্যমে আসমানে কিতাব পাঠিয়েছেন। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম জ্ঞানী, প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী, প্রথম মানুষ, সবচেয়ে জ্ঞানী, আলহামদুলিল্লাহ। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর সকল কিছুর নামে শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীতে কেউ বলতে পারবে যে আমি পৃথিবীর সকল কিছুর নামের পরিচয় আমার জানা আছে? কেউ কি বলতে পারবে? কিন্তু আমাদের সবার যিনি আদি পিতা আদম, পৃথিবীর সকল নামের শিক্ষা তিনি নিয়েছেন আল্লাহর কাছ থেকে। এই জন্য আমি বলি পৃথিবীর প্রথম মানুষটাই হচ্ছেন বড় বিজ্ঞানী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দুনিয়াতে আসেন, আল্লাহ তাআলা তাকেও খালি হাতে পৃথিবীতে পাঠান নাই। পৃথিবীর প্রথম মানুষই কিন্তু শিক্ষিত এবং জ্ঞানী, এবং সকল কিছুর জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এবং তিনি ছিলেন কৃষিকাজের রূপকার। কৃষকের যতগুলো তথ্য, সব তথ্য আল্লাহ তাআলা তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কৃষিকাজের উপকার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বড় অস্ত্র নির্মাতা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তিনি কাপড়ের ডিপার্টমেন্টে কাজ করতেন। এইরকম করে গোটা দুনিয়াতে যত সভ্যতা গড়ে উঠেছে, সমস্ত সভ্যতার অগ্রনায়ক কিন্তু অন্য কেউ নন। এই পৃথিবীর সমস্ত সভ্যতার অগ্রনায়ক হচ্ছেন আম্বিয়া কেরাম। নবীরা সভ্যতা এনেছেন, নবীরা সমাজ বিনির্মাণে তাদের ভূমিকাটাই হলো প্রথম ভূমিকা। আমি বিশেষ করে যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করছেন, হাত দিয়ে কাজ করবেন কিন্তু কথা বলা যাবে না। আমার কথা শুনতেছেন নাকি? হাত দিয়ে কাজ করবেন কিন্তু কথা বলা যাবে না। আমার কানে যেন এই আওয়াজটা না আসে। মুরব্বী, হ্যাঁ, সম্মানিত ভাইরা, তাহলে এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, সকল সভ্যতার অগ্রনায়ক প্রথম ভূমিকায় কারা? নবীরা। বলেন কারা? সবাই বলেন কারা? তারা আমাদেরকে সবকিছু শিখিয়েছেন, নেতৃত্ব শিখিয়েছেন তারা।
সমাজ বিনির্মাণ করতে হবে শিখিয়েছেন তারা। এই পৃথিবীতে সকল নেতৃত্বের ভূমিকায় ছিলেন হলো আম্বিয়া কেরাম, এবং তারা যা কিছু করেছেন সম্পূর্ণ কার হুকুমে, কার বিধানে? আসতে বলবেন না, কার বিধানে? আল্লাহর বিধানে। তারই ধারাবাহিকতায় আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীরা কিতাবওয়ালা ছিলেন। 104খানা আসমানি কিতাব, এর মধ্যে ফেমাস কিতাব হলো 4টা, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। তাওরাত এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইনজিল এসেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, জাবুর এসেছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আর কোরআনটা নাজিল হয়েছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই যে কোরআনটা নাজিল হলো 1500 বছর আগে, এ পর্যন্ত এই কিতাবের কোনো ভুল কেউ প্রমাণ করতে পেরেছে নাকি? আসতে বলবেন না, পেরেছে নাকি? কিয়ামত পর্যন্ত কারো দ্বারা সম্ভব নাকি? পৃথিবীর কোনো জ্ঞান দিয়ে এই কোরআনের বিচার হবে না, এই কোরআনের যাচাই হবে না, পৃথিবীর কোনো বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, বরঞ্চ কোরআন দিয়ে পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞান যাচাই হবে। কারণ পৃথিবীর সব কিছুর মধ্যে ভুল আছে না নাই? এই পৃথিবীতে নির্ভুল কিতাব বলতে কোন কিতাব বোঝায়? আসতে বলবেন না, কোন কিতাব বোঝায়? এত বড় একটা গ্রন্থ আমার আপনার সামনে থাকার পরেও আজকে গোটা দুনিয়াতে জুড়ে কোন জাতি সবচেয়ে বেশি মার খায়? কারা মার খায়? আমরাই তো মার খাচ্ছি। ফিলিস্তিনের দিকে তাকান, ইহুদিরা মারেন। কাশ্মীরের দিকে তাকান, হিন্দু ভাইয়েরা মারেন। আরাকানের দিকে তাকান, বৌদ্ধরা মারে। চীনের উইঘুরের দিকে তাকান, চীনের ইহুদিরা, চীনের বৌদ্ধরা মারে। এরকম করে গোটা পৃথিবীর দিকে আপনি তাকাবেন, আবার মুসলমানদের মধ্যে কিছু জালিম ফাসিক মুসলমানকে মারে। সৌদি আরব ওই কাবার ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন, পর্দাহীনতার বিরুদ্ধে কথা বলেছেন, অকপটে হক কথা বলার কারণে খুতবা দেওয়ারত অবস্থায় সেই জায়গা থেকে তাকে ধরে এনে 10 বছর 12 বছরের জেল তাকে দেওয়া হলো। আমার ভাইয়েরা, এইরকম করে গোটা দুনিয়াতে মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন নিপীড়ন গুলো চলছে, এর মূল কারণ হলো কোরআনকে মানা না না মানা। না মানা, হ্যাঁ মানবো না কেন, মানি, কিন্তু মানি হলো আমার সুবিধা মতো। কি মতো? সুবিধা মতো। মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও, মসজিদে গিয়ে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহ যেন খুশি হয়, শয়তানও যেন বেজার না হয়। এরকম টাইপের কিছু লোক আছে না নাই? একই কমিটি, মসজিদ কমিটির সভাপতি, মাহফিল কমিটির সভাপতি একই ব্যক্তি, আবার সে আবার যাত্রা কমিটির সভাপতি। আছে না? ডাবল স্ট্যান্ডার্ড। যখন মসজিদ আসে তখন হাজী সাহেব হয়ে যায়, যখন যাত্রার মঞ্চে যায় তখন আবার নাচেও। আছে না নয়? আমার দেশে চলচ্চিত্র অঙ্গনে নাচ গায়, নাচ গান করে, অভিনয় করে উলঙ্গ হয়ে, অর্ধলগ্ন হয়ে, আবার ওমরাতেও যায়। ওমরাতে গিয়ে বলে, প্রিয় দেশবাসী, আমি এসেছি মদিনায়, আমার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র শুরু হয়েছে, সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন পবিত্র ওমরার সকল কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। তাহলে এটা কি ইমানদারের কাজ? আসতে বলবেন, এটা কি ইমানদারের কাজ? ইমানদার চলবে দুই দিকে না একদিকে? দুই দিকে না একদিকে? ইমানদার কখনো দুই দিকে চলবে না। ইমানদার কোন দিকে চলবে? যে দিকে চলার জন্য আমরা নামাজের মধ্যে দোয়া করি, আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলি আমিন। আয় আল্লাহ তাআলা আমাদেরকে সরল সঠিক পথে রাস্তা দেখিয়ে দাও। এই বলে আমরা নামাজের মধ্যে দোয়া করতেছি, কিন্তু কিছু ধরনের লোক আছে যারা দুই দিকে হালাল হালাল কিছু কাজ করবে, হারাম কিছু কাজ করবে, দুটা মিলায় নিয়ে তারা একটু যোগ সাজস করে জান্নাতে যাওয়ার চান্সে থাকবে। এরকম কিছু লোক আছে না নাই? এরকম চিন্তা করে জান্নাত পাওয়া যাবে না। কুরবানির আগ দিয়ে খতিব সাহেব জুমার খুতবা দিতে নিয়ে বলতেছেন, যে ব্যক্তি কোরবানির পশু জবাই করবে, প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ পাক তার আমলনামায় নেকি লিখে দিবেন। এই খুতবাটা শুনছে এক সোর শুনে মনে করলো যে এত বড় সওয়াব থেকে বঞ্চিত হওয়া যাবে না। গরু চুরি করে আনছে, মসজিদের সামনে দিয়ে গরু নিয়ে যাচ্ছে ফজরের সময়। ইমাম বলতেছে, ব্যাপার এই গভীর রাত্রে ফজরের সময় তুমি গরু পাইলা কই? হুজুর আপনার জন্যই তো। কেন? কাঁপতে বলেছেন কোরবানির সওয়াব এত বড় সওয়াব থেকে আমি বঞ্চিত হব, এটা কি হতে পারে? হুজুর গরুটা চুরি করে আনলাম, কি করবা? কোরবানি দিব। কোরবানি দিবা, চুরি করে গরু কি কোরবানি হবে? হুজুর আমি জানি হয়তো নাও হতে পারে, কিন্তু আমি একটা হিসাব মিলাইছি। কি হিসাব? চুরি করছি এটা একটা গুনাহ, আর কোরবানি দেব একটা সওয়াবের কাজ। প্লাস মাইনাসে মাইনাস, মাঝখান দিয়ে আমার গোশত খাওয়া বোনাস। এরকম চেতনার কিছু লোক সমাজে আছে না নাই? হজে যাবেন, উনি সুদের টাকা জমা দেন না। উনি করেন কি, ওনার বাবার রেখে যাওয়ার সম্পত্তি বিক্রি করে সেই টাকাটা দিয়ে বলে, ভাই আমার সারা জীবনের কামাইতে সব হারাম। যাচ্ছে হজে, বাবার বিক্রি করা জমিটা মানে জমি বিক্রি করার টাকা দিয়ে আমি হজে যাবো যেন আমার হজটা কবুল হয়। বান্দা তুমি কোন কৌশল করো আল্লাহ জানেন না? আসতে বলবেন না, জানেন না? এই যে আমরা লাঞ্ছিত হচ্ছি, গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান কোথাও শান্তিতে নাই। এর কারণটা কি? এর কারণটা কি? একজন কবি তিনি এই কারণটা বের করেছেন কোরআনকে সামনে রেখে। তিনি বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारिके कुरआन होकर। সেই যুগের মানুষেরা কোরআনে কারীমকে অনুসরণ করার জন্য, কোরআনে কারীমকে তাজিম করার জন্য গোটা পৃথিবীর উচ্চাসনে সমাসীন হয়েছিল। আজকের দুনিয়ার মুসলমান কোরআনটাকে ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপ নিয়েছে। এই জন্য আমরা কোরআনটাকে মানবো আংশিক না পুরোপুরি, অর্ধেক না পুরোটা, একাংশ না পুরো অংশ। কোরআনকে আংশিক মানবো, আংশিক মানবো না তা হবে না। আংশিক মানার নাম ইসলাম নয়। কোরআন বলে দিচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আপনি যাবেন ঢাকা, ট্রেনে চড়েছেন, ট্রেনে চড়ে আপনি ঢাকা যাবেন, ট্রেনের চাকা হলো 50টা, এর মধ্যে একটা চাকা যদি বিকল হয়ে যায়, ড্রাইভার কি ট্রেন ছাড়বে নাকি? ছাড়বে না, কারণ একটা চাকা 49টা চাকাকে বিকল করে ফেলবে। ওই চাকা আগে ঠিক করবে ড্রাইভার সাহেব, পরিচালক সাহেব। একটা চাকা যেমন ওই ট্রেনের 49টা চাকা কি বিকল করে রেখে দিয়েছে, তেমনি ইসলামে রয়েছে ব্যক্তিগত জীবনের চাকা, পরিবার জীবনের চাকা, সমাজ জীবনের চাকা, রাষ্ট্র জীবনের চাকা, অর্থ জীবনের চাকা। এইরকম করে জীবনের প্রত্যেকটি অঙ্গনে ইসলামের বক্তব্যগুলো আছে। এর মধ্যে আপনি একটা বিধানকে, একটা চাকাকে আপনি যদি অচল করে রাখেন, ওই ইসলাম মেনে আমি কখনো জান্নাতের দরজায় কখনো পৌঁছতে পারবো না। এই জন্য ইসলামকে আমরা মানবো 1 আনা 16 আনা, 16 আনা আমাকে আপনাকে মানতে হবে।
কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমার আপনার জীবনের সকল সমস্যার সমাধান নিশ্চিত করার জন্য। আপনার জীবনের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলো কোরআনকে করুন। কোরআন প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। আমরা প্রশ্ন করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাব, কোরআন জবাব দিতে কখনো ক্লান্ত হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কালাম থেকে এই যে আলোচনাগুলো হয়, সেই কালাম থেকে আলোচনা হয়। আজকে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এই দুনিয়াতে আমি তোমাকে পাঠিয়েছি, তোমার মধ্যে মায়া দয়া মোহাব্বত ভালোবাসা পয়দা করে দিয়েছি। কিন্তু এই দুনিয়ার সকল মায়া মোহাব্বত ভালোবাসা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আপনার বাবা মারা গেল, চোখে পানি আসলো, মায়া মোহাব্বত আছে। মরে গেছে, সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আপনার ভাই আপন হঠাৎ করে ইন্তেকাল হলো, চোখের পানি ফেলে কাঁদলাম, কবরে দিয়ে দিলাম, সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আমার জনম দুঃখিনী মা, আমি যার পেটে লালন পালন হয়েছে, বড় হয়েছি, সেই মা দুনিয়া থেকে বিদায় নিলেন, কবরস্থ হয়ে গেল, সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এই দুনিয়ার সকল মায়া মোহাব্বত গুলো ক্ষণিক জীবনের জন্য। ধরুন এই মুহূর্তে আমি আব্দুল্লাহ আমিন অথবা আমাদের এমপি মহোদয় অথবা এরকম অতিথিবৃন্দ এখানে বসে আছেন, হয়তো একজন হঠাৎ করে ইন্তেকাল করলো, আপনি তার জন্য কতটুকু কি করতে পারবেন? আপনার কিছু করার আছে নাকি? কিচ্ছু করার থাকবে না। বড় জোর আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন, আব্দুল্লাহ আমিন মাহমুদুল হাসান এমপি মহোদয়, চেয়ারম্যান মহোদয় ইন্তেকাল করেছেন, দ্রুত একটা অ্যাম্বুলেন্স পাঠায় দেন। অ্যাম্বুলেন্স চলে আসবে, এখান থেকে লাশটা নামায় নেবে, নামায় নিয়ে আস্তে করে গাড়িতে উঠায় দিয়ে বলবে, ড্রাইভার পরিবারের কাছে নিয়ে যাও, তার বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে যাবে, কিন্তু বাড়িতে যেই জায়গায় নিয়ে যাবে, যেই জায়গায় আপনি ঘুমান, সেই বেডরুমে ঢোকার কোনো সুযোগ, আসতে বলবেন না সুযোগ, বারান্দাতেও ঢোকাবে না, বেডরুমেও ঢোকাবে না, বাড়ির মূল গেটেও ঢোকাবে না। আমাকে একটা কর্নারে চাদর মুড়ি দিয়া, একটা চাদর দিয়ে আড়াল করে চকি নিয়ে আসবে, সেই চকিতে আমার নিথর দেহটা ফেলে রাখবে। যতটুকু সেলাইওয়ালা কাপড় ছিল রে, সেলাইওয়ালা কাপড়টা কেচি দিয়ে কাটবে, কেচি দিয়ে কেটে নিয়ে গোসলটা করায় দেবে। কেউ যাবে দা নিয়া বাঁশ কাটার জন্য, কেউ যাবে কোদাল নিয়ে কবর খনন করার জন্য, কেউ যাবে টাকা নিয়া শেষ কাপড়টা কেনার জন্য। মসজিদে এলান হয়ে যাবে, মারা গেছে, মারা গেছে, ইন্তেকাল করেছে, তার জানাজা অমুক সময়ে হবে। হাজার হাজার মানুষের সমাগম হয়ে যাবে, জানাজায় মানুষ হাজির হয়ে যাবে। জানাজার প্রান্তরে লাস্টের সময় একটা বারের জন্য দেখে যাবে, ওই সন্তানটা আব্বা বলে ডাকবে না, বলবে তাড়াতাড়ি লাশটা দাফন করো। সেই সময় এমপি নাম থাকবে না, মাওলানা নাম থাকবে না, প্রেসিডেন্ট নাম থাকবে না, মন্ত্রী নাম থাকবে না, তখন হবে আমার নাম, হবে লাশ। ওই যে কবরে রেখে আসবি, ওই যে কবরে রেখে আসলো, এরপর থেকে আমার বন্ধু কেউ নাই, আমার বন্ধু একমাত্র কেবলমাত্র কে? আসতে বলবেন না কে? এই দুনিয়াতে আমরা আল্লাহকে দূর মনে করি, না না, সবচেয়ে কাছে থেকে আমার সঙ্গে তিনি কে? আমি যখন মার পেটের ভিতরে ছিলাম 10 মাস, 9 মাস, 8 মাস, 7 মাস, এই যে মার পেটের মধ্যে ছিলাম, ফি কারারিম মাকিন। দুনিয়ার কোনো কিছু তৈরি করতে হলে দুনিয়ার ফ্যাক্টরিতে পর্যাপ্ত আলোর দরকার হয়, কিন্তু আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, সেই মার পেটের মধ্যে কোনো আলোর ব্যবস্থা ছিল নাকি? নিকশ কালো ঘন অন্ধকারের মধ্যে আমার আল্লাহ আমাকে কত সুন্দর করে বানিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখো বান্দা, আল্লাহ বলছেন বান্দারে তাকায় দেখো কি নিখুঁত করে আমি তোমাকে বানিয়েছি। ওই মার পেটের ভিতরে টানা টানা 2টা চক্ষু দিয়েছি, সুন্দর 2টি ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা আগে চোখের কথা বললেন, 2টা চোখ দিলাম, সুন্দর একটা জিহ্বা দিলাম। চোখের পানি জিহ্বায় আসে, কিন্তু জিহ্বার পানি চোখে
যায় না। এই জন্য আল্লাহ তাআলা চোখের কথা আগে বলে দিয়েছেন, এই চোখ বানিয়ে দিয়েছি বান্দা, এই চোখটা নিয়ে আমৃত্যু যেন তুই আমার জমিনের সমস্ত দৃশ্য যেন দেখতে পারিস, আর আমার যেন জিকিরটা করতে পারিস। সেই চোখের মধ্যে কত যার কিডনি চলে গেছে সেই তো বুঝতে পারে। মালয়েশিয়াতে আমার এক বন্ধু থাকে, আব্দুল মমিন তার নাম। মালয়েশিয়াতে গেলাম, বন্ধুর হাতটা চেপে ধরলাম, দেখি বন্ধুর হাতে এই জায়গায় একটা মেশিন সেট করা, মেশিনটা খেলতেছে। বললাম, বন্ধু এই জায়গায় কি লাগানো মেশিন, কি হয়েছে? বন্ধুরে, আল্লাহ আমাকে সব সম্পদ দিয়েছেন, কিন্তু আমার দুইটা কিডনি আমার নষ্ট হয়ে গেছে। বললাম, বন্ধু কেমন করে? চলো। বলতেছে, প্রত্যেক সপ্তাহে একদিন করে আমাকে হসপিটালে যেতে হয়, ডায়ালিসিস করতে হয়। সমস্ত রক্তগুলো শরীর থেকে বের করে নিয়া, সমস্ত রক্তগুলো শরীর থেকে বের করে নিয়া সেই রক্তগুলোকে ডায়ালিসিস মেশিনে ফেটে নিয়ে ডায়ালিসিস করে আবার রক্তগুলো আমার দেহের মধ্যে উঠায়া দেয়। যেই ডায়ালিসিস মেশিনটা কাজ করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দেহের মধ্যে দুইটা করে কিডনি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা? আসতে বলবেন না। কয়টা কিডনি? দুইটা কিডনি দিয়েছেন। একটা দিলেও চলতো, একটা যদি নষ্ট হয় আরেকটা যেন দিয়ে চলতে পারে। আল্লাহ তাআলা সব কিছু ডাবল ডাবল করে দিয়েছেন। ওই কিডনি আল্লাহ তাআলা মাত্র ওজন দিয়েছেন 200 গ্রাম, 200 গ্রাম, 400 গ্রাম। আর দুনিয়াতে মানুষ যে কিডনির বিকল্প ডায়ালিসিস মেশিন বানিয়েছে তার ওজন হলো 100 কেজি। 100 কেজি ওজনের ডায়ালিসিস মেশিন মানুষ বানিয়েছে। আর আমার আপনার দেহের মধ্যে আল্লাহ তাআলা কিডনি দিয়েছেন মাত্র 200, 400 গ্রাম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। সবচেয়ে আমাকে ভালোবাসেন কে? একটু জোরে বলবেন, ভালোবাসেন কে? সবচেয়ে বোকা কে? যে আল্লাহকে ভুলে যায়। আমরা সবাইকে ভুলবো, কিন্তু আল্লাহকে ভোলা যাবে না। এই তো মাসখানেক আগে কি চলে গেল, গোটা পৃথিবী একটা ফুটবল নিয়ে জরাক্রান্ত। রাত 3টা বাজে, আর এটার দিকে বান্দা ঘুম থেকে উঠে জেগে যায়। খেলা দেখতে তার কাজা হয় না, কিন্তু ফজর নামাজে জাগা পায় না। এটি কি আল্লাহর মহব্বত? এটি কি আল্লাহর ভালোবাসা? খেলা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনায়, আর আমার দেশে 2 গ্রুপে মারামারি করে ব্রাহ্মণবাড়িয়ায় 2 জন শহীদ। মানুষ না কাউয়া, আল্লাহ জানে। আমার বুঝে আসে না। গোটা পৃথিবীতে চলছে 2টা যুদ্ধ। একটা হলো মিলিটারি ওয়ার, আরেকটা হলো কালচারাল ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধ। আরেকটা হলো সামরিক যুদ্ধ। সামরিক যুদ্ধে যতটুকু না সুবিধা হচ্ছে, তার চাইতে বেশি সুবিধা হচ্ছে এখন কালচারাল ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধ দিয়ে। দেখুন, আর্জেন্টিনা কত দূরের একটা দেশ, 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে যে দেশ, সেই দেশের একজন খেলোয়াড় 10 নম্বর জার্সি নিয়ে এসে খেলে। তার খেলা, তার ছবি, তার জার্সি কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটা গ্রামের একটা ঘরের ভিতরের ছোট্ট বাচ্চার গায়ে